আজকে আমি দেখাবো কিভাবে হরলিক্স বানাতে হয়। আমি আমার মেয়ের জন্য এখন বাসায় হরলিক্স বানিয়ে খাওয়াই। এই গমটাকে আমি 27 ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পর ধুয়ে তারপর পরিষ্কার একটা কাপড়ে আমি এটাকে একদিন মোড়াই রাখছি। একদিন মোড়াই রাখার পরে এটাকে ছোট ছোট কোণ বের হয়েছে, এই যে 20 কোণ বের হয়েছে, এই যে ছোট ছোট কোণ হয়েছে। এগুলোকে আমি এখন ভাজবো। আর নিয়েছি এখানে 3 পদের বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম আর এই যে পেস্তা বাদাম। এটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে। এই যেভাবে আস্তে আস্তে অল্প আঁচে ভাজতে হবে। এই যে প্রায় আমার গমগুলো মচমচে হয়েছে। এখানে আমি 3 পদের বাদাম নিয়েছি, কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম। অল্প আঁচে আমি এই বাদামগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে আসি। এই যে আমার বাদামগুলো ভাজা প্রায় শেষ। এখন বন্ধ করব। অল্প আঁচে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে একদম মানে গুঁড়ো হয়ে গেছে। এই যে তারপরে এই যে কত সুন্দর একদম গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এই যে 3 পদের বাদাম ভাজিয়ে রাখছি এগুলোকে দিয়ে দেবো। এই যে আমার বাদাম গুঁড়ো করে নিলাম। চিনিটাকে আমি ব্লেন্ডার করে নিছি। এই যে আমার মেয়ের যেটা খাওয়াবো সেটার ভিতরে গুঁড়ো দুধ দিয়ে মিলিয়ে নেব। আমি যেটা খাবো এটার মধ্যে চিনি দিয়ে দিতে আসি, কিন্তু আমার মেয়েরে যেটা খাবো ওইটাকে আমি চিনি দেই না, কারণ ওরে মিষ্টি জিনিস আমি খাওয়াই না, ওরে চিনি খাওয়াই না ছোটোবেলা থেকে। আমারটা গুঁড়ো দুধ আর চিনি মিলাই নিলাম। অনেকে কোকো পাউডার দেয়, কিন্তু আমি সেটা দিলাম না, আমার কাছে ছিল না, তার জন্য দেয়নি। আমাদের হরলিক্স তৈরি হয়ে গেল।
আমার মেয়ে একটা খাবে, আবার আমিও একটা খেতে পারবো। ওটাই আমি চিনি ব্যবহার করি নি, আর এইটা তো আমি চিনি ব্যবহার করছি। আমি এই কাচের ডিব্বায় ভরে রাখবো। এটা হরলিক্সের ডিব্বা অনেক আগের, এগুলোই আমি রাখবো। এই যে কাচের ডিব্বায় আমি ভরে রাখতেছি। এতে আমার মেয়ের 1 মাস যাবে। 1 মাস পর আমি ইনশাল্লাহ আবার বানাবো। প্রতি মাসেই আমি আমার মেয়ের জন্য বানাই।